আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো একতলা বাড়ির গ্রেড বিম কীরকম হবে এবং গ্রেড বিমে মালামাল কতটুকু লাগবে, ইট বালু খোয়া সিমেন্ট রড পরিমাণে কীরকম লাগবে এবং কত মিলি রড ব্যবহার করা যাবে এবং কিভাবে কাজটি করা হবে। কিভাবে এখানে আসলে কথা বলতে গেলে এখানে যে প্ল্যানটা আমরা তৈরি করেছিলাম গ্রেড বিম দিতেছি, এখানে কিন্তু আসলে ওয়াল সেট রুম তৈরি করে খাড়া টিনের বাড়ি তৈরি করার প্ল্যান ছিল। সেটাকে আমরা বাতিল করে কিন্তু এখন আমরা একতলা বাড়ি তৈরি করতেছি, ফ্ল্যাট তৈরি করতেছি। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন কিভাবে গ্রেড বিমটা দিতেছি, মূল কথা হলো এটা। আসলে সেটা আপনাদেরকে আমি আজকে বোঝাবো এবং কত টাকা খরচ পড়তেছে। এখানে কিন্তু আমরা 1265 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বিল্ডিংটা তৈরি করতেছি। এখন এখানে কিন্তু আমাদের যে চতুর সাইডের ওয়ালটা দেওয়া হয়েছে, ওয়ালটা কিন্তু সামনে দেখতেছেন এখানে 3 ফিট করে ওয়াল দেওয়া হয়েছে, আর বাকি সাইডে কিন্তু আমাদের ওয়াল পড়ছে 2.5 ফিট করে, আর মাঝখানে কিন্তু আমরা ওয়ালগুলো দিয়েছি 1 ফিট করে। আমাদের প্রথম অবস্থায় কিন্তু 20 ইঞ্চির গাঁথুনি দেওয়া হয়েছে, তারপরে 15 ইঞ্চির গাঁথুনি ইউজ করা হয়েছে, তারপরে কিন্তু 10 ইঞ্চির ওয়াল তৈরি করা হয়েছে। এইভাবে গ্রেড বিমের ওয়াল তৈরি করা হয়েছে। এখানে আমাদের ইট লেগেছে 6000 ইট লেগেছে, আর সিমেন্ট লেগেছে 28 ব্যাগ সিমেন্ট লেগেছে, আর বালু লেগেছে 144 সেফটি বালু লেগেছে এই ভিত্তিটা দিতে, একতলা বাড়ির ভিত্তিটা দিতে। এখন আমরা ভিত্তির ওপর গ্রেড বিম দেব। গ্রেড বিমটা কীরকম হবে আমরা ইটের হিসাবটা দিয়েছি। এখন এখানে গ্রেড বিমটি তৈরি করতে রড কী পরিমাণে লাগবে এবং কিভাবে ভিত্তিটার উপরে গ্রেড বিমটা দেওয়া হচ্ছে সেটা এখন মূল কথা। এখানে আমাদের শাটার ফিটিংস কমপ্লিট। এখানে আমরা যেহেতু ভিত্তিটা দিয়েছি মেন 10 ইঞ্চি করে ইটের গাঁথুনি, সেক্ষেত্রে আমাদের এখানে গ্রেড বিম হবে 10 ইঞ্চি। আমরা কিন্তু এখানে রড কেটে নিয়েছি 29 ইঞ্চি করে রড কেটে নিয়েছি। এখন কিন্তু 29 ইঞ্চি রডের উপরে আমরা কিন্তু এখানে রিং তৈরি করে নিতেছি। রিংটা আমাদের সাইজ হচ্ছে 7x7 রিংটির সাইজ। গ্রেড বিমটা তৈরি করার জন্য আমরা যে এখন রডটা ব্যবহার করতেছি, এখানে মেন রডটা হচ্ছে 12 মিলি রডের রড। এখানে 12 মিলি রডের রড দিয়ে আমরা গ্রেড বিম তৈরি করে নেব। এখানে কিন্তু আমাদের এই গ্রেড বিমটা তৈরি করতে আমরা যে রিংয়ের স্পেসগুলো দিতেছি, 8 মিলি রড দিয়ে যে রিংগুলো তৈরি করে নিয়েছি 1 ফিট করে স্পেস দিতেছি। দেখছেন এখানে কিন্তু আমরা 1 ফিট করে স্পেস দিয়ে এই গ্রেড বিমে রড বান্ডিংগুলো করে নেব। তো এখানে আমরা এখন রিংগুলো প্রবেশ করে দিতেছি গ্রেড বিমের রডের ভিতরে। তো এখানে 12 মিলি রড এবং আর 8 মিলি রড দিয়ে এই গ্রেড বিমটা তৈরি করা হবে। এখানে মূল কথা হলো এখানে আমাদের এই 1265 স্কোয়ার ফিট এই বিল্ডিংটাতে যে গ্রেড বিমটা করা হচ্ছে, এখানে আমাদের রডের পরিমাণ কতটুকু লাগতেছে। এখানে কিন্তু রডের পরিমাণ লাগতেছে আমাদের 350 কেজি রডের পরিমাণ লাগতেছে, আর 12 মিলি রড লাগতেছে 260 কেজি 12 মিলি রড লাগতেছে, 8 মিলি রড লাগতেছে 90 কেজি। এ দিয়ে আমাদের 350 কেজি রড লাগতেছে এই 1265 স্কোয়ার ফিট এই বিল্ডিংটা তৈরি করতে। আপনারা দেখছেন এখানে গ্রেড বিমটা আমরা কিভাবে বার্নিং করেছি, 4টি 12 মিলি রড দিয়ে কিন্তু এই গ্রেড বিমটা বার্নিং করে নিয়েছি। এখন আমরা কিন্তু গ্রেড বিমে রডগুলো বসে দিতেছি। এখানে আমাদের 10x10 হবে এই গ্রেড বিমের সাইজ। তা আমাদের এখানে গ্রেড বিমে পুরো রড বার্নিং কমপ্লিট। এখন আমাদের এখানে শুরু হবে ঢালাইয়ের কাজ। তো এখানে চারো সাইডে আপনাদেরকে আমি দেখাই খুব সুন্দরভাবে এখানে বার্নিং কমপ্লিট, এবং মেন যে বিমটা আছে তার ভিতরে কিন্তু আমরা খাটো বিমগুলো রডগুলো ঢুকে দিয়েছি। আর আমরা এখানে কিন্তু শাটারের মধ্যে স্টিল শিট ব্যবহার করি নাই, যে ফুটোটা থাকে সেটার মধ্যে শিট না ব্যবহার করে আমরা ডাইরেক্ট পলিথিন ব্যবহার করে দিতেছি, যাতে হানিকং না আসে এবং যে হানিটা থাকবে সেটা যেন বের হয়ে না যায়, সেজন্য আমরা এখানে পলিথিন ব্যবহার করে দিচ্ছি। যেখানে যার যে কাজের সুবিধা হয় সেখানে সেভাবে সেটা করার চেষ্টা করে। কাজ মূলত দ্রুত আগানোর চেষ্টা করার জন্য যেটা করলে ভালো হয় সেই পদ্ধতিটাই আমরা ব্যবহার করতেছি। এখন আমরা শুরু করব ঢালাই। আমরা অলরেডি এখন ঢালাইটা শুরু করে দিয়েছি। আপনাদের গ্রেড বিমের নিচে কতটুকু রড ইট লেগেছে এবং গ্রেড বিমে কতটুকু
রড লেগেছে হিসাব দিয়েছি। এখন গ্রেড বিমে সিমেন্ট আর বালু খোয়া কতটুকু লাগতেছে ঢালাই করতে সেটাও হিসাব আমি আপনাদেরকে দেব। তার আগে বলি, আমাদের এই সিভিল কনস্ট্রাকশন এবং ইলেকট্রিক মেকানিক্যাল সব ধরনের ভিডিওই আমাদের চ্যানেলে আছে। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের ভিডিও আশা করা যায় আপনারা পাবেন। এবং আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা যেখানে বিল্ডিংটা করতেছি একতলা, এই পুরো বিল্ডিংটার কাজটা দেখাবো এবং লাস্টে আপনাদেরকে পুরো বিল্ডিংটার একটা হিসাব দেবো, আসলে বিল্ডিংটা কত টাকা খরচ হয়েছে। ফিনিশিংটা আমরা লাস্টে আপনাদেরকে দেখাবো। আজকে গ্রেড বিম দেখাচ্ছি এবং গ্রেড বিমটা যে এখানে একতলা তৈরি করার জন্য যে গ্রেড বিম আমরা ইউজ করতেছি তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, একতলা কিন্তু গ্রেড বিমের উপর থাকবে না এবং ফাউন্ডেশন দেওয়া নাই। সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোভাবেই এই বিল্ডিংটা টিকবে না। না টিকলে আমরা এখন সেটা কী পদ্ধতি ব্যবহার করছি নেক্সট ভিডিওতে কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো। আমরা সেটা কিন্তু ফ্লোরের মধ্যে ব্যবহার করছি, সেটা আপনাদেরকে এখন আমি বললাম না, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এই এই বিল্ডিংয়ে ফ্লোর ঢালাইটা কিভাবে আমরা করছি যাতে যেন বিল্ডিংটা টেকসই হয়। সে কারণে আমরা যে ফ্লোর ঢালাইটা দিয়েছি এক্সট্রাভাবে রড দিয়ে আমরা যে ঢালাইটা করছি কিভাবে করছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। তাছাড়া কিন্তু এই ধরনের যদি গ্রেড বিম দিয়ে যদি আপনারা ফ্লোর ঢালাই না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই বিল্ডিংটা টিকবে না। তখন হয়তো বলতে পারেন আমাদের দোষ দিতে পারেন, সে কারণে আপনাদের নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসটা বলে দেব। ভুলভাল কাজ করার চেষ্টা করবেন না। আমরা যা হয়তো ভুল করেছিলাম সেটাকে অন্যভাবে আমরা কিন্তু গোছিয়ে এই একতলা বিল্ডিংটা তৈরি করতেছি। তো যাই হোক, এখন আমরা এখানে যে গ্রেড বিমটা ঢালাইটা দিতেছি, ঢালাইটাতে আমাদের কত কেজি কত বস্তা সিমেন্ট লাগতেছে আর খোয়া লাগতেছে বালু লাগতেছে হিসাবটা দিচ্ছি। এখানে কিন্তু আমাদের গ্রেড বিম ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগতেছে 30টা আর বালু লাগতেছে 120 সেফটি আর খোয়া লাগতেছে 150 সেফটি। 1265 স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের গ্রেড বিমে লাগতেছে। এখন এই গ্রেড বিমের ঢালাইটা আপনারা দেখতেছেন কিভাবে আমরা করতেছি। প্রথম অবস্থায় কিন্তু আমরা পুরোপুরি একেবারে ঢালাই দিচ্ছি না, আমরা পুরোপুরি মোটামুটি ঢালাই করে নিতেছি, 2-3 ইঞ্চি বাকি রেখে আমরা কিন্তু ঢালাই করে দিতেছি। আর আমরা কিন্তু মশলাগুলো অলরেডি একটু নরম করে নিয়েছি যাতে জন্য আমাদের যাহাতক এখানে ভাইব্রেটর ইউজ করতেছি না, যাতে জন্য মশলাটা নরম থাকলে ভাইব্রেটর না থাকলেও চলবে। যেটা আমরা রড দিয়ে 16 মিলি রড দিয়ে ভালো করে দুরমুষ দিতে করতেছি, মানে ভালো করে সেটাকে পুশ করতে হবে। তা আমাদের এখানে কিন্তু কমপ্লিট। এখন আমরা ঢালাই কমপ্লিট হওয়ার পর যে বাকিটুক ঢালাইটুকু আছে আমরা সেটা এখন ঢালাই করে দিতেছি। আপনারা দেখতেছেন এখানে এখন আমরা ফিনিশিং ঢালাই দিতেছি এক কথা। আর এখানে আপনারা এখন পুরো কাজটা দেখলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই বিল্ডিংয়ের বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, কারণ এখানে কিন্তু কাজটা একটু আমাদের উল্টাপাল্টায় হয়েছে প্ল্যানিং চেঞ্জ হওয়ার কারণে। সেক্ষেত্রে এখানে আর কি করলে ভালো হবে, কারো যদি এই ধরনের আমাদের সিনিয়ররা মতামত যদি দেন তাহলে আমরা একটু আইডিয়ার পাবো আপনাদের কাছ থেকে এই বিল্ডিংটার বিষয়ে। তো এখন আমাদের এখানে ঢালাই কমপ্লিট, আবার ইটের গাঁথনি করে দেব। দেখছেন কত সুন্দরভাবে এটা আমাদের ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একটা ঢালাই হয়েছে। এবং ইটের গাঁথনিগুলো কীভাবে করেছিলাম আমরা আপনাদেরকে দেখাচ্ছি। 3 স্তরের ইটের গাঁথনি করা হয়েছে, প্রথমে 20, 15, 10। এখন আমরা মাটি ভরাট করে নিয়ে বালু ভরাট করতেছি। অবশ্যই বিল্ডিংয়ে কখনো সময় মাটি দিবেন না, সবসময় বালু ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আপনারা অলরেডি দেখতেছেন যে গ্রেড বিমের উপরে কিন্তু আমরা ইটের গাঁথনি করে দিয়েছি, 2টা করে ইটের গাঁথনি করে দিয়েছি। আর আমাদের যেহেতু ওয়ালটা হবে 5 ইঞ্চি, তাই কিন্তু আমরা গ্রেড বিমের মাস্ক বরাবর কিন্তু আমরা ওয়ালের ইটের 5 ইঞ্চি গাঁথনিটা করি নাই, আমরা কিন্তু সাইড দিয়ে 5 ইঞ্চি গাঁথনিটা করে দিয়েছি। আপনারা দেখতেছেন সাইড দিয়ে 5 ইঞ্চি গাঁথনি করে দিয়েছি। আর গ্রেড বিমের উপরে আমরা কিন্তু গ্রেড বিমের উপরে কতটুকু ইট ব্যবহার করছি, আমরা কিন্তু ইট ব্যবহার করছি এখানে 1650টি ইট ব্যবহার করেছি। আর সিমেন্ট ব্যবহার করছি 7 ব্যাগ, বালু ব্যবহার করছি 42 সেফটি। আমাদের এখানে মোট ইট লেগেছে
7,650টি ইট লেগেছে, সিমেন্ট লেগেছে 61টি ব্যাগ, বালু লেগেছে 306 সেফটি বালু লেগেছে, খোয়া লেগেছে 150 সেফটি এই গ্রেড বিম তৈরি করতে। রড লেগেছে 350 কেজি।